শ্রীমদ্ভগবদ্গীতা দ্বিতীয় অধ্যায়ের বিশদ বিশ্লেষণ শ্লোকসহ। ভূমিকা। শ্রীমদ্ভগবদ্গীতা হিন্দু দর্শনের অন্যতম প্রধান গ্রন্থ। এটি মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত এবং শ্রীকৃষ্ণ ও অর্জুনের মধ্যে এক মহান দার্শনিক সংলাপ। গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ নামে পরিচিত, যেখানে শ্রীকৃষ্ণ অর্জুনকে ধর্ম, কর্তব্য ও আত্মার প্রকৃত স্বরূপ সম্পর্কে জ্ঞান প্রদান করেন। এই অধ্যায় গীতার সারসংক্ষেপ হিসেবে বিবেচিত হয়, কারণ এতে জ্ঞানযোগ, কর্মযোগ ও ভক্তিযোগের মূল ধারণা আলোচিত হয়েছে। এই বিশ্লেষণে আমরা 8000 শব্দের মধ্যে এই অধ্যায়ের প্রতিটি গুরুত্বপূর্ণ দিক ব্যাখ্যা করব। কথোপকথনের কারণ। দ্বিতীয় অধ্যায়ের সূচনা হয় তখন, যখন অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে গভীর মানসিক সংকটে পড়ে যান। তিনি দেখে যে তার বিপরীত পক্ষের সেনাবাহিনীতে রয়েছেন তার আত্মীয় স্বজন, গুরুবৃন্দ এবং প্রিয়জনেরা। এ কারণে তিনি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং যুদ্ধ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। তিনি শ্রীকৃষ্ণের কাছে আশ্রয় নেন এবং নিজেকে শিষ্য হিসেবে সমর্পণ করে প্রকৃত ধর্ম সম্পর্কে জ্ঞান চান। দ্বিতীয় অধ্যায়ের মূল বিষয়বস্তু। অর্জুনের সংশয় ও শোক। শ্লোক 1:10। শ্রীকৃষ্ণ প্রথমেই অর্জুনের মানসিক দুর্বলতার প্রতি ইঙ্গিত করেন এবং তাকে কাতর না হয়ে তার ধর্ম অনুসারে কাজ করার পরামর্শ দেন। তিনি বলেন, কেবল শোক করে জীবনের সমস্যার সমাধান সম্ভব নয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে ধৈর্য ধারণ করতে বলেন এবং কেবল আবেগের বশে কাজ না করার উপদেশ দেন। শ্লোক 2। ক্লৈব্যান মাসমো গমক পার্থ নৈতত্ত্বযুপ পদ্ধতে ক্ষুদ্রং হৃদয়দৌর্বল্যং তপ্তোত্তিষ্ঠ পরন্তপ। অর্থাৎ, হে পার্থ, এই দুর্বলতা তোমার জন্য শোভা পায় না। হৃদয়ের এই ক্ষুদ্র দুর্বলতা পরিত্যাগ করো এবং উঠে দাঁড়াও। আত্মার অমরত্ব ও সনাতন তত্ত্ব। শ্লোক 1:1-3-0। এই অংশে শ্রীকৃষ্ণ ব্যাখ্যা করেন যে আত্মা অমর এবং অবিনশ্বর। দেহ ধ্বংসশীল, কিন্তু আত্মা কখনো ধ্বংস হয় না। শ্লোক 2-3। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, নৈনং দহতি পাবক, নৈনং ক্লেজ্জন্তাপো ন শোষয়তি মারুত। অর্থাৎ, অস্ত্র দ্বারা আত্মাকে হত্যা করা যায় না, আগুন তাকে দগ্ধ করতে পারে না, জল তাকে ভেজাতে পারে না, বায়ু তাকে শুকাতে পারে না। স্বধর্ম পালন ও কর্মযোগ। শ্লোক 3:1-3-8। শ্রীকৃষ্ণ অর্জুনকে তার ধর্ম বা কর্তব্য অনুসারে কাজ করার নির্দেশ দেন। তিনি বলেন যে একজন ক্ষত্রিয়ের জন্য যুদ্ধ থেকে সরে আসা অন্যায়। ধর্মের জন্য নিরপেক্ষভাবে কাজ করাই উত্তম। শ্লোক 3:1। স্বধর্মমপি চাবেক্ষ ন বিকম্পিতুমর্হসি, ধর্মাদ্ধি যুদ্ধাচ্ছেজ নত ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অর্থাৎ, নিজের ধর্মের কথা ভেবে তুমি সংকোচ করবে না। একজন ক্ষত্রিয়ের জন্য ধর্মসম্মত যুদ্ধের চেয়ে উত্তম কিছু নেই। কর্মফল ত্যাগ ও যোগের গুরুত্ব। শ্লোক 3:9-5-3। এই অংশে কর্মযোগের ব্যাখ্যা করা হয়েছে। শ্রীকৃষ্ণ বলেন যে কর্মের ফলের আশা না রেখে কর্তব্য সম্পাদন করাই প্রকৃত যোগ। শ্লোক 4-7। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন, মা কর্মফল হেতুর ভূর্মাতে সঙ্গস্ত কর্মণি। অর্থাৎ, তোমার অধিকার কর্মে, কিন্তু কর্মের ফলে নয়। তুমি কখনো কর্মের ফলের জন্য কাজ করো না এবং অকর্মণ্যতায় আসক্ত হও না। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির লক্ষণ। শ্লোক 5:4-7-2। অর্জুন জানতে চান যে স্থিতপ্রজ্ঞ ব্যক্তি কেমন হন। শ্রীকৃষ্ণ বলেন যে যিনি মোহমুক্ত, আনন্দ ও দুঃখে সমান এবং ইন্দ্রিয় সংযমী, তিনিই স্থিতপ্রজ্ঞ। শ্লোক 5-7। যৎ সর্বত্রান্ভিস্নেহস্তত্ত্ব প্রাপ্য শুভাশুভম, নাভিনন্দতীন দেষ্টি তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। অর্থাৎ, যিনি ভালো ও মন্দ উভয় কিছুতেই নিরাসক্ত, যিনি কিছু পেয়ে উল্লসিত হন না এবং কিছু হারিয়ে দুঃখ পান না, তিনিই স্থিতপ্রজ্ঞ। অধ্যায়ের উদ্দেশ্য। এই অধ্যায়ের মূল উদ্দেশ্য হল অর্জুনের মানসিক সংকট দূর করা, আত্মার অমরত্ব ও প্রকৃত স্বরূপ ব্যাখ্যা করা, কর্মফল ছাড়া নিরাসক্তভাবে কর্তব্য পালনের নির্দেশ দেওয়া, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বৈশিষ্ট্য তুলে ধরা। উপসংহার। গীতার দ্বিতীয় অধ্যায় কেবল একটি যুদ্ধক্ষেত্রের আলোচনা নয়, এটি এক মহাজাগতিক দর্শন। এটি মানবজীবনের সংকট ও তা সমাধানের পথ নির্দেশ করে।
আত্মার অমরত্ব, কর্মফলত্যাগ এবং স্থিতপ্রজ্ঞতার মাধ্যমে একজন ব্যক্তি প্রকৃত মুক্তির পথ খুঁজে পেতে পারেন। এই অধ্যায় গীতার অন্যান্য অধ্যায়ের ভিত্তি হিসেবে কাজ করে এবং সমগ্র গীতার দর্শনের মূল স্তম্ভরূপে পরিগণিত হয়। একটি কথা, আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পেতে বেল আইকন বাজিয়ে দিবেন। সবাইকে ধন্যবাদ, নমস্কার।